ভাইরা আপনার নাটক তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেলাম। আগে একটা নাটক দেখছি, সেই নাটক খেয়ে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলেন। দেখলাম না একটা কোনখানে একটা নাটক দেখলাম, সোনারদি উদ্যানে আপনি ভাষণ দিতে দিতে পড়ে গেলেন। দেখলাম আবার আরেকটা নাটক দেখলাম এই দুই একদিন আগে, কোথায় জানি একজন কি আনলো শীতল একটু পাঠিয়ে এনে দিল, আপনি শুয়ে পড়লেন। ভাই জিততে হবে জানি, প্রতিযোগিতা থাকে, প্রতিযোগিতা তো থাকবে, রাজনীতির মধ্যে প্রতিযোগিতা থাকবে, এটাই তো স্বাভাবিক। আমরা আমাদের কথা বলবো, আপনারা এত করবেন, কিন্তু এই নাটকটা আমি মনে হয় এই বয়সে এটা বেমানান মানে এটা জামাতি ইসলামী মানে মানায় কি এটা, এনাদেরকে কি বলা হয়? আরে ভাই এটা এই সমস্ত নাটক যারা করেন তাদেরকে কি বলা হয়? আরে ভাই হইল না তো, এদেরকে মুনাফিক করে, যারা নাটক করে, মিথ্যাচার করে, এক কথা বলে আরেক কাজ করে, তাদেরকে মুনাফিক বলে। পাশাপাশি আরেকটা কিছু বলে, কি বলে? কথা দিয়ে কথা রাখা, তাদেরকে কি বলবেন? বেঈমান। ভাইরা আমার, আমি আজ পর্যন্ত এই 3 থানায় অনেক সভা করছি, কোনখানে এই কথাগুলো আমার আসে নাই, কিন্তু উনাদের সভা দেখে আমার আর মানে এটা সহ্য করতে অসহ্য। বিশেষ করে গত কয়েকদিন আগে তুই চামারি করে যখন কথা বললো, কি বলছে যেন, তুই চামারি করে একটা কথা বলছে, তোর ফ্যামিলি কার্ড কি রাখ, তারপর আরো অনেক বাজে বাজে কথা বলছে। এই কথা কি উনার মুখ দিয়ে সাজে? যাই হোক, আপনি বলছেন আপনার মুখ নষ্ট হয়েছে, আপনার প্রতি শ্রদ্ধাবোধ আছে জনগণের, আমার শ্রদ্ধাবোধ ছিল, সেটাও আমি নষ্ট হয়ে গেছি। এই জন্য আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম, আমার ইচ্ছার বিরুদ্ধে, আমার নীতির বিরুদ্ধে, কারণ এটা জবাব না দিলে হয় না। আমার নেতাকর্মীদের কিছু সত্য কথা শোনা দরকার, আর নারীদের প্রতি, নারী সমাজের প্রতি আপনার যে কি রেসপেক্ট আছে সে নারী সমাজের জানা উচিত। আর যা লিডার ইন্টারভিউটা আপনার শুনে নিয়ে দেখতে পারবেন তিনি কি কথাগুলো বলেছিল।